যেখান থেকে নিয়ে এই যে আমি প্লাস্টিকের যে পাত্রটি নিয়েছি এই পাত্রের মধ্যে রাখবো। আমি চতুর্মধু রান্না করার জন্য এখানে সর্বপ্রথম নিয়েছি 250 গ্রাম খাঁটি মাখন, 250 গ্রাম মধু, 250 গ্রাম ঘি এবং 250 গ্রাম মিঠা। এই 4টি উপকরণের ধারায় হবে একটি জিনিস, তার নাম হচ্ছে চতুর্মধু। এই চতুর্মধু খাবেন কি জন্য? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য, এবং বয়স্ক ব্যক্তিদের যদি অসুস্থ ব্যক্তি হয় শীতকালীন সময়, বর্ষাকালীন সময় ওনাদেরকে খাওয়াতে পারেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য। এবং ঘরে যদি ছোটো বাচ্চারা যদি থেকে থাকে তাহলে ওনাদেরকে খাওয়াতে পারেন। তাহলে শুরু করা যাক এখনের ভিডিওর মধ্যে সম্পূর্ণটি বানানোর মধ্যে আস্তে আস্তে সম্পূর্ণ প্রক্রিয়া তখন বুঝতে পারবেন। চতুর্মধু রান্না করার জন্য আমি সর্বপ্রথম নিয়ে নিলাম ঘি। আমি এখন ঘিটুকু দিয়ে দিলাম ঘি। এরপরে দিয়ে দিচ্ছি আমি মধু। এগুলো আমি আবারও বলি, এগুলো খাবেন একমাত্র শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য। এরপর দিয়ে দিচ্ছি খাঁটি মাখন। খাঁটি মাখন কোথায় পাবেন? আমার ডেসক্রিপশানে লিঙ্কে দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নিতে পারেন। এবং চামচ দিয়ে যেগুলো আছে সেগুলো সবগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মিঠা। এই মিঠাগুলো বাজার থেকে আনার পরে আমি কিন্তু আগেই গুঁড়ো করে নিয়েছি, সেই মিঠা দিয়ে দিচ্ছি। আমার অলরেডি এখানে এখন 4টি উপকরণ একই সাথে দেওয়া শেষ। আমি এখন পর্যায়ক্রমে আস্তে আস্তে নাড়ব, এবং কিভাবে নাড়তে এই জিনিসটি কিন্তু পরিপক্ক হওয়ার থেকে আপনাদের নজর দিতে হবে। যদি প্রয়োজন যদি মনে হয় তাহলে পরিপক্ক হওয়ার সেদিকে আপনারা নজর দিতে পারেন। পরিপক্ক হওয়ার সেটি হচ্ছে আপনার শেষ পর্যায়ে এসে সব বয়সী অসুস্থ ব্যক্তিদের আপনার খাওয়াতে পারেন, বিশেষ কোনো মানুষকে গিফট করতে পারেন। এটি খাবেন একমাত্র শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য। আপনার ঘরে যদি বৃদ্ধ কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে ওনাদেরকে খাওয়াতে পারেন, কারণ ওনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন নিম্ন দিকে ধাবিত হয়। আর ঘরে যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে সে বাচ্চাকে আপনি করে খাওয়াতে পারেন। সে বাচ্চার যে ওয়েদার চেঞ্জ হওয়ার সময় যেসব সর্দি কাশি সেগুলো লাগে, সেগুলো চলে যাবে। এবং শীতকালীন সময় সবাই শীতের সাথে মোকাবেলা করার জন্য এবং তখনই কিন্তু খাওয়া যায়। না পারলে অল্প অল্প করে 50 গ্রাম করে আপনারা করতে পারেন। আমি এখানে করতেছি সম্পূর্ণ সব কিছু 4টি আইটেম 250 গ্রাম করে। আরেকটি জিনিস বলে রাখা ভালো, আপনি যা দিবেন আইটেম 4টি যদি হয় 4টি একই নিয়মে দিতে হবে। 100 গ্রাম করে হলে 4টি 100 গ্রাম করে, আর 200 গ্রাম হলে 4টি 200 গ্রাম করে। যদি 1 কিলো যদি হয় তাহলে 4টি 1 কিলো করে দিতে পারেন। আর পরিমাণ বেশ এবং কম দেওয়া যাবে না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, নষ্ট হয়ে যাবে আপনার এত কষ্টের টাকাগুলো। 2 রেডিমেড মাখন দেওয়া যাবে না। আপনি যদি রেডিমেড মাখন দেওয়ার ইচ্ছা থাকে এটার মধ্যে, তাহলে আপনি এটি ট্রাই করবেন না। রেডিমেড মাখনে এটি কিন্তু পরিপক্ক হয় না, এবং আমি অনেক করার কারণে রেডিমেড মাখন দেওয়ার কারণে সেগুলি সব নষ্ট হয়ে গেছে। এ হচ্ছে ব্যাপার। এটি অল্প করে সময় 250 গ্রাম করে সময়, তার মানে 1 পাওয়া করে, একটু বেশিক্ষণ লাগবে না, অল্প দ্রুত হয়ে যাবে। শেষ পর্যন্ত যেখানে পরিপক্ক হওয়ার আপনি সেখানে কিন্তু একটু কাইন্ডলি নজর দিবেন। আস্তে আস্তে দেখবেন কালারটি চেঞ্জ হয়ে আসছে। মানে কালারটি যত চেঞ্জ হবে তত কিন্তু আপনার বুঝতে হবে কিন্তু আপনার
চতুর্মধু পরিপক্ক হওয়ার সেই ধাপে আসতেছে, সেটিকে কিন্তু নজর দিবেন। আপনি কিন্তু ভালো করে নজর দিয়ে দেখবেন আমি কিভাবে শেষের পরিপক্কটি চেক করব, সেটির উপর একটু ভালো করে নজর দিবেন। পরিপক্ক হয়েছে কিনা আপনি বরফযুক্ত হালকা কিছু পানি দিবেন, পানির মধ্যে আইস রাখবেন, একদম ঠান্ডা পানি নিয়ে হাঁড়ি থেকে নিয়ে অল্প কিছু এভাবে নিয়ে এখানে দিবেন। পানির মধ্যে ঠান্ডা জলের মধ্যে দিতে হবে, না হলে কিন্তু হবে না। এটি দেখতে হবে এটি যতক্ষণ পর্যন্ত আমাদের বাড়ির আশেপাশে আঙিনায় যেসব রুটি পরোটা বানায় সেসব রুটি পরোটার খামির মতোই হবে, তখন তারপরে আপনি মনে করবেন তখন সেটি আপনি ব্যবহারের উপযোগী হয়েছে, খাওয়ার উপযোগী হয়েছে। এত ঠান্ডা জলের মধ্যে দেওয়ার পরেও কিন্তু আমার এখানে এখনও কিন্তু ঠান্ডা হয়নি। সেটিকে ঠান্ডা হয়ে আমি দেখাই দিব কিভাবে একমাত্র ঠান্ডা জলের মধ্যেই আপনি সেটি পরীক্ষা করতে পারেন। অন্যথায় অন্য কোনো পদ্ধতি নেই সেটাকে আপনি পরিপক্ক কিভাবে হবেন সেটি দেখার জন্য। আমি আবারও বলি, চতুর্মধু সে খাবেন কি জন্য? শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য। ওদের চেস হওয়ার সময় বয়স্ক ব্যক্তি এবং ছোট বাচ্চাদের এই সমস্যাটি হয়ে থাকে, ওনাদেরকে আপনি বানিয়ে খাওয়াতে পারেন এবং অসুস্থ হলে সকল ব্যক্তির জন্য প্রযোজ্য। আমার এটি পুরাপুরি পরিপক্ক। ঘরের একটা বেবিকে দিয়ে আমি টেস্ট করাবো। আমার এটি পুরাপুরি পরিপক্ক। এই যে দেখেন, আমি হাত দিয়ে এই যে টিপতেছি, এইভাবে যদি হয়, হাত দিয়ে এভাবে টিপে যদি হয় তাহলে কিন্তু পুরো কমপ্লিট পরিপক্ক। আমার ঘরের ছোট্ট বেবিকে দিয়ে আমি শুরু করতেছি। এই যে দেখেন, নেন ওইটা নেন, খান। কিরকম লাগতেছে? চকলেটের মতো? চকলেটের মতো, অনেক মিষ্টি নাকি? মিষ্টি। সবাই খেতে পারবে? সবাই খেতে পারবে না? তাহলে ওনাদেরকে কি বলবেন খাওয়ার জন্য? বলবো দাদু দাদু আপনি কি খাবেন? দাদুকে বলবো যে দাদু দাদু আপনি কি খাবেন? যদি বলে আমি খাবো তাহলে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, বাই বাই। এর পরবর্তীতে আপনার এটি পরীক্ষা করার পরে হয়েছে কিনা সেটি নিয়ে এভাবে করে নিয়ে একটি জলযুক্ত গামলাতে, এই যে যেমন দেখেন এগুলো পানি নিয়েছি। এটি যাতে পানিতে দেওয়ার কারণটি হচ্ছে এটি যত গরম হবে তত কিন্তু হাট হয়ে যাবে, খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। খাওয়ার উপযোগী ঠিক থাকার জন্য সেজন্য আমি এখানে পানির মধ্যে দিয়েছি। আমি যখন পানিতে রেখেছিলাম সে সময় থেকে এখন ম্যাক্সিমাম 8 ঘন্টা হয়েছে। সে 8 ঘন্টা পরে সেই পানি থেকে কিন্তু এখন সেটি নিব। এই যে দেখতে পাচ্ছেন সেই পানির মধ্যে, এই যে এখন এটিকে হালকা গরম করে, এখন কিন্তু সেগুলো অনেক কিন্তু শক্ত হয়ে গেছে, হালকা গরম করে যে আমি দেখেন এই যে হালকা আঙুলের টিপ বসতেছে, তার মানে এইভাবে যদি হয় তাহলে পরিপক্ক। এর চেয়ে নরম হলে সেটি খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। এটি আপনি ফ্রিজে রাখতে পারবেন না, যখন গরম অবস্থায় তখন গরম অবস্থায়, কিন্তু ফ্রিজে রাখতে পারবেন না, ফ্রিজের ক্ষতি হতে পারে। পানিতে খেয়ে নেওয়ার পরে আপনি গ্যাসের চুলার মধ্যে দিয়ে এগুলোকে হালকা নরম করে নেবেন। এই যে আমি আবার গ্যাসের চুলাতে দিয়ে দিলাম। এগুলো গ্যাসের চুলাতে দিয়ে হালকা গরম করে নেব। বেশি গরম করব না, হালকা গরম করব যাতে এটা হাঁড়ি থেকে উঠানো যায়। ওই যে দেখতে পাচ্ছেন এটা নড়তেছে। হয়ে গেছে। চুলা বন্ধ করার পরে এখন আমি এটাকে নিব হাত দিয়ে, যে দেখতে পাচ্ছেন এই হয়ে গেছে। এটাকে আমি শক্ত করব এখন, মানে একটু গোল আকার করে নিব আর কি। এটি হচ্ছে শেষের ধাপ। এখান থেকে নিয়ে
এই যে আমি প্লাস্টিকের যে পাত্রটি নিছি এই পাত্রের মধ্যে রাখবো। অনেক গরম, একটু চেপে দিব। সাবধানে আপনারাও করবেন। মানে এটির এখন প্রস্তুতি শেষ টোটালি, এখন শুধু খাওয়ার সময়। আর বাদ বাকি এখানে যেগুলো থাকে, এই যে চুলাতে যেগুলো থাকে হাঁড়িতে, সেগুলো আবার গরম দিয়ে, এগুলোকে কিন্তু গরম দিয়ে নিতে হবে। সেগুলোকে গরম দিয়ে চামচ দিয়ে, গরম হয়ে গেছে এখন চামচ দিয়ে নিয়ে নেব। প্লেট প্রস্তুতি শেষ। হালকা এখানে যেটি তেল থাকবে কিন্তু নিয়ে ফেলবেন। এখানে হালকা যে ঘিটি থাকবে, এই যে দেখেন, এগুলো নিয়ে ফেলতে হবে। যত থাক না কেন এগুলো সব কিন্তু আপনি যদি নাই উঠে হালকা এখানে বসা দিয়ে, যেহেতু এখানে অনেক জায়গা অবশিষ্ট খালি রয়ে গেছে, এই যে এই তেলগুলো নিয়ে ফেলতে হবে। রেখো অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। যে আপনারা চাইবেন যাতে নয় গরম নয় ঠান্ডা এরকম একটি পরিবেশে রাখার জন্য দীর্ঘদিন দীর্ঘ বছর সংরক্ষণ করে খেতে পারবেন। খাবেন এই জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার জন্য। বাড়িতে অসুস্থ হলে সব ব্যক্তির জন্য আপনাদের এই যে দেখেন, এই যে তেল, যে তেলটি আসতেছে সে তেলটি কিন্তু নিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এই যে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।